বৃহস্পতিবার ভারতের গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা ব্যারেজের দুই প্রান্ত পরিদর্শন করেন যৌথ নদী কমিশনের বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা পানির প্রবাহ ও গভীরতা মেপে দেখেন। এরপর ব্যারেজের টেকনিক্যাল কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠকে মিলিত হন তারা। যৌথ পরিদর্শনের পর মূল্যায়ন নিয়ে কলকাতায় শুক্র ও শনিবার বৈঠকে বসবেন সদস্যরা। বৈঠকে ফারাক্কা থেকে পাওয়া তথ্য ও চুক্তির বাস্তবায়নের বিষয়গুলো পর্যালোচনা করা হবে। দুই দেশের টেকনিক্যাল কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আলোচনার রূপরেখাও তৈরি হতে পারে। বাংলাদেশ থেকে আসা 6 সদস্যের মূল প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশন বাংলাদেশের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদির। এই প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর মোহাম্মদ আলমগীর হোসেনও। রয়েছেন কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনের দ্বিতীয় সচিব মোহাম্মদ ওমর ফারুক আকন্দ। 1996 সালের 12 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে 30 বছর মেয়াদের গঙ্গার পানি বন্টন চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী প্রতি বছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি দুই দেশের মধ্যে ভাগ করা হয়। চলতি বছরের ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।